পিছনে মামা kita সাইডে না ভিডিও সবাই ভিউ না আমার ভিডিও করবেন টাইপর বানাই দুবার টাইপর বানাই মা শেখ মোহাম্মদ মুজিবুর রহমান আসবেন এবং তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন আসলে আজকের অভিযান কতটুকু বাস্তবায়িত হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে কিনা বা কোথাও জরিমানা করা হয়েছে কিনা বা আরও কঠোর হবে কিনা সেটি কিন্তু সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান গণমাধ্যম কর্মীদের জানাবেন। আশা করছি আপনাদের আমরা বিস্তারিত জানাতে পারবো। আমরা দেখতে পাচ্ছি সিলেটের যে জেলা প্রশাসন যুগে যে ম্যাজিস্ট্রেট যে মোবাইল কোর্ট পরিচালনা করছে সেই টিমটির সাথে কিন্তু আমরা আছি এবং দেখছি যে তাদের কঠোর অবস্থান। তারা কিন্তু একটি মার্কেটের মধ্যে রয়েছেন এবং আসার সাথে সাথে কিন্তু প্রায় বলা যায় কয়েক মিনিটের মধ্যে কিন্তু পুরো মার্কেটের সকল দোকানপাটগুলো কিন্তু বন্ধ করে দিয়েছেন এবং লাইটগুলো কিন্তু বন্ধ করা হয়েছে। আসলে ম্যাজিস্ট্রেট দেখে বা পুলিশ দেখে দোকানপাট যে বন্ধ করার একটা তোড়জোড় আমরা দেখেছি এই সত্যতা কিন্তু ভাই আছে মিঠু ভাই সেজন্য বলছিলাম যে এক্সট্রা কিছু মাল করে ওই পাশে চলে আসো আর একটু ভিতরে এই সব বন্ধ হয়ে গেছে এই চল বড় ভাই চাল চলা এই যে ভাই কিন্তু দিবেন আমরা বেক করি সব আর বড় করে আমরা জায়গা বড় আর জায়গা আছে মাধব বুম দুই সাইডে ভালো ধরাও দুই সাইডে ধরা না একটু তার লুক রুমটা ঠিক রাখবো ভাই আমার ওকে রেডি নি সব সরকারের নির্দেশনা রয়েছে যে রাত 8টার মধ্যে বিপণী বিতান যেগুলো গুরুত্বপূর্ণ না সেই মার্কেটগুলো বন্ধ করার জন্য নির্দেশনা ছিল। তারপর আপনারা অভিযান শুরু করেছেন, অভিযানের ধরনটি কেমন, কয়টি টিম কাজ করছে আর আসলে কেনই বা আপনাদের বের হতে হলো এই রাত? জি ধন্যবাদ। আমরা আসলে সরকারের যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী সারাদিনে আমরা মাইকিং করেছি এবং সন্ধ্যাবেলায় আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ ওনারা 3টা টিমে 3টা এলাকায় অভিযানে গিয়েছে। কোথাও খোলা আছে কিনা বা 8টার সময় তারা বন্ধ করে সেই বিষয়টি মনিটরিং গেছে এবং সেটি দেখার জন্য আমি নিজেও এসেছি আজকে এখানে। দোকানদের সকলে দোকানে মার্কেটগুলো বন্ধ হয়ে গেছে। এটি একটি ভালো যে জনগণের মধ্যে এই সচেতনতা এসছে এবং তারা স্বপ্নদিত হয়ে দোকান বন্ধ করে তারা যে তার মতো আসলে বাড়ি চলে যাচ্ছে। আমাদের জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারের যে উদ্যোগ এটি আমরা সফল করার জন্য আমরা আছি, অসুবিধা নেই। আমরা আশা করছি যে সাধারণ মানুষ অবসরমতে এর সুযোগ। আরেকটি বিষয় সেটি হচ্ছে যদি আসলে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই তারা মানে না কিংবা মূল শহরে আশপাশে শহরের উপকণ্ঠে জায়গায় এগুলোতে যদি না মানা হয় তাহলে পরবর্তীতে কোনো ধরনের পদক্ষেপ থাকবে কিনা? আমরা দেখেছি যে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, সরকার থেকে এই ধরনের নির্দেশনা ছিল। জি আমরা জানেন যে মোবাইল কোর্ট কাজ করছে, এরকম যদি কোনো দোকান বন্ধ না করে অথবা আমাদের নির্দেশনা অমান্য করে তাদের বিরুদ্ধে আইন হতে হবে। আমরা একটু ফুটেজ নেই মনিটরিং টিম রয়েছে সেটি এবং যারা আমাদের সকলের সকলকে আমরা জানাতে চাই এখান থেকে শপিং মল এবং যারা আমাদের সাথে রয়েছে সবার আগে সব জায়গায় আধুনিক টিমে কাজ করছে। ভাই